আপনার কিন্তু প্রচুর পরিমাণে খিদে লাগছে এবং সেই যে খিদে অনুযায়ী কিন্তু আপনি খাওয়া দাওয়াও ঠিক মতো করছেন, কিন্তু তারপরও আপনার ওজন কমে যাচ্ছে। আর এই যে বিষয়টি রয়েছে, এই বিষয়টিতে কিন্তু আপনাদের সতর্ক হওয়া অত্যন্ত জরুরি। এই যে সতর্কতা, এটি কিন্তু হাইপোথাইরয়েডিজমের একটি প্রধান লক্ষণ, কিন্তু এই যে খিদে থাকলেও ঠিক মতো খাওয়া দাওয়া করলেও ওজন কমে যাওয়া। দর্শক, আমি ডাক্তার অমিত কুমার পাল, আর আজকে আপনাদের সঙ্গে কথা বলবো হাইপোথাইরয়েডিজম বা হাইপোথাইরয়েডের যে হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট রয়েছে সেই হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট সম্পর্কে। দর্শক, আমার ভিডিওটিকে না টেনে আপনি শেষ পর্যন্ত দেখবেন, কারণ এই ভিডিওর শেষে আমি কিন্তু এই যে থাইরয়েড সমস্যা, এই থাইরয়েড সমস্যার জন্য কিন্তু একটি কার্যকরী কম্বিনেশন হোমিওপ্যাথিক মেডিসিনের নাম বলেছি, তাই অবশ্যই আমার ভিডিওর সাথে থাকবেন। দর্শক, আপনি যদি আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিন আমি নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি। আসলে জেনে নিই এই যে হাইপোথাইরয়েডিজম বা হাইপোথাইরয়েড এটি আসলে কি। দর্শক, আমাদের শরীরে কিন্তু থাইরয়েড নামের একটি গ্রন্থি রয়েছে, আর এই যে থাইরয়েড নামের গ্রন্থি রয়েছে, থাইরয়েড গ্রন্থির কাজ হচ্ছে থাইরক্স নামের যে হরমোনটি রয়েছে এই হরমোন উৎপাদন করা। স্বাভাবিকভাবে বলা যায়, যখন আমাদের থাইরয়েড গ্ল্যান্ড অতিরিক্ত পরিমাণ থাইরয়েড উৎপন্ন করে এবং সেটি যখন অতিরিক্ত পরিমাণে ক্ষরণ হয়, তখন বলা যায় যে হাইপোথাইরয়েডিজমের যে লক্ষণগুলো, এই হাইপোথাইরয়েডিজমের লক্ষণগুলো কিন্তু আপনাদের মাঝে দেখা যাবে। এই যে থাইরয়েড হরমোনটি রয়েছে, এটি কিন্তু আমাদের শ্বাসতন্ত্র, আমাদের নার্ভাস সিস্টেম, আমাদের হার্ট, আমাদের পরিপাকতন্ত্র, আমাদের প্রজনন তন্ত্রের উপরে কিন্তু একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আমাদের এই যে বিষয়গুলোর কথা বলছিলাম, এগুলো ঠিকঠাক মতো ভাবে কাজ করতে গেলে কিন্তু এই যে থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত যে থাইরক্সিন হরমোন, এই হরমোন কিন্তু যদি না থাকে তাহলে কিন্তু আপনার এই গ্রন্থিগুলো সঠিকভাবে কাজ করবে না। তাই থাইরয়েড হরমোনটি শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু বা যখন ওভারফ্লোয়িং হয় বা থাইরক্সিন হরমোনের পরিমাণটা আসলে বেড়ে যায়, তখন কিন্তু এটির কতগুলো উপসর্গ তৈরি হয় আমাদের শরীরে। আর এই যে উপসর্গগুলো রয়েছে, এই উপসর্গগুলো কিন্তু আমাদের শরীরে নানা ধরনের প্রতিক্রিয়া তৈরি করে, নানা ধরনের জটিলতা তৈরি করে। দর্শক, এই যে থাইরক্সিন হরমোন বা হাইপোথাইরয়েডিজমের যে প্রধান লক্ষণ সমূহ রয়েছে, তার মধ্যে আমি প্রথমেই যে কথাটি বলছিলাম, যে দেখবেন আপনার কিন্তু প্রচুর পরিমাণে খিদে লাগছে এবং খিদে অনুযায়ী আপনি খাওয়া দাওয়া করছেন, কিন্তু তারপরও আপনার শরীরের ওজন কমে যাচ্ছে, আপনার শরীর শুকিয়ে যাচ্ছে। পাশাপাশি দেখা যাবে যে শরীরের যে ত্বকে কিন্তু এক ধরনের শুষ্কতা অনুভব হবে এবং শুষ্ক হয়ে যাবে। কখনো কখনো দেখা যাবে যে প্রচুর পরিমাণে আপনার ঘাম হচ্ছে এবং ঘাম শরীরে বসে যেয়ে কিন্তু অনেক সময় একজিমা বা অ্যালার্জির মতন প্রবলেম গুলো হচ্ছে। থাইরয়েডের আরেকটি গুরুত্বপূর্ণ লক্ষণ হচ্ছে আপনার যে চোখ দুটি রয়েছে, চোখ দুটি কিন্তু ঠিক কোটরের বাইরে বের হয়ে আসবে। এটি যখন থাইরয়েডের যে একেবারে সেকেন্ড স্টেপ বা থার্ড স্টেপ রয়েছে, চরম পর্যায়ে রয়েছে, সেই সময়টিতে কিন্তু এই লক্ষণটি আসলে দেখা যায়। থাইরয়েডের সমস্যায় যারা আক্রান্ত থাকেন তারা কিন্তু প্রচন্ড, বলতে পারেন যে এসির ভেতরে বসেও কিন্তু আপনি ঘামবেন। পাশাপাশি অল্প একটু কাজ করলে কিন্তু বুক ধড়ফড় করবে। কখনো কখনো দেখা যায় এই ধরনের রোগীদের ক্ষেত্রে হাত পায়ে বল পান না, হাত পা কাঁপার মতো একটি সিমটমসও কিন্তু এই এই যে হাইপোথাইরয়েডিজমের একটি প্রধান লক্ষণ। দর্শক, থাইরয়েড রোগীদের ক্ষেত্রে দেখা যায় যে তাদের পিপাসা কিন্তু প্রচুর পরিমাণে পিপাসা থাকে, প্রচুর পরিমাণে পিপাসার সাথে তাদের কিন্তু অবসাদগ্রস্ততা থাকে, কখনো কখনো ঘুম কম হয়, ঘুমের সমস্যা থাকে। পাশাপাশি একটি বিষয় মনে রাখবেন, যদি আপনার চুল পড়ার সমস্যাটি থাকে তাহলে কিন্তু অবশ্যই থাইরয়েড চেক করবেন, কারণ চুল পড়ে যাওয়া থাইরয়েডের যে অন্যতম লক্ষণগুলো রয়েছে সেই সব লক্ষণগুলোর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটি লক্ষণ। দর্শক, আসুন আসলে জেনে নিই যে থাইরয়েডিজমের সমস্যাটি আসলে কেন হয়। প্রথমেই যে জিনিসটি বলতে হবে সেটি হচ্ছে গ্রেভ ডিজিজ। এই গ্রেভ ডিজিজটি আসলে এমন একটি রোগ যেটি আমাদের যে থাইরয়েড গ্রন্থি রয়েছে সেটিকে একটি সিগন্যাল পাঠায়, যার কারণের জন্য কিন্তু যে থাইরক্সিন হরমোন সেটি কিন্তু বেশি পরিমাণে
আসলে এই গ্ল্যান্ড থেকে উৎপন্ন হয় এবং ক্ষরণ হয়, যার কারণে কিন্তু শরীরের যে থাইরক্সিন হরমোন, সেই থাইরক্সিন হরমোনের পরিমাণ বেড়ে যায়। সেকেন্ড যে বিষয়টি রয়েছে, যদি আয়োডিন বেশি পরিমাণে নেওয়া হয় সেক্ষেত্রেও কিন্তু আপনার এই যে থাইরয়েডের সমস্যা সেটি কিন্তু হতে পারে। থার্ড আরেকটি বিষয় রয়েছে, সেটি হচ্ছে এই যে থাইরয়েড গ্রন্থি রয়েছে, থাইরয়েড গ্রন্থির ইনফ্লামেশন। তবে দেখা যায় যে থাইরয়েড গ্রন্থির ইনফ্লামেশনটি একটি অ্যাকুট ডিজিজ, একটি সাধারণ সমস্যা। সেই ইনফ্লামেশন যখন বন্ধ হয়ে যায় তখন সেখান থেকে কিন্তু থাইরক্সিন হরমোনের যে ওভারফ্লোয়িং সেটি কিন্তু বন্ধ হয়ে যায়। আর এই যে সমস্ত বিষয়গুলো বললাম, এই সমস্ত বিষয়গুলোর কারণে কিন্তু থাইরয়েডের সমস্যা হয়ে থাকে। এর পাশাপাশি আমাদের জীবনযাত্রা, আমাদের চলাফেরা, আমাদের খাবার দাবার, আমাদের যে এক্সারসাইজ না করা, আমাদের জীবনকে সচল করে না রাখা, নিজেকে অ্যাক্টিভ করে না রাখা, এই সমস্ত বিষয়গুলোর কারণে কিন্তু প্রতিনিয়তই মানুষ কিন্তু এই যে থাইরয়েডের সমস্যাতে ভুগছেন। দর্শক, আসুন আসলে জেনে নেব এই যে থাইরয়েডের সমস্যার ক্ষেত্রে কি ধরনের হোমিওপ্যাথিক মেডিসিন আসলে ব্যবহার করা যেতে পারে। দর্শক, এই যে থাইরয়েডের সমস্যার ক্ষেত্রে আজকে আমি আপনাদেরকে দুইটি কম্বিনেশন হোমিওপ্যাথিক মেডিসিনের নাম বলবো। এই যে দুইটি কম্বিনেশন হোমিওপ্যাথিক মেডিসিনের কথা আপনাদেরকে বলছি, এই দুটি কম্বিনেশন হোমিওপ্যাথিক মেডিসিন যদি আপনারা লক্ষণ অনুযায়ী ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু খুব সহজেই এই যে থাইরয়েডের সমস্যা রয়েছে, থাইরয়েডের সমস্যা থেকে কিন্তু মুক্তি পাওয়া সম্ভব। বলা যায় থাইরয়েডের যে সমস্যাটি থাকে, এই সমস্যাটির যে সিমটমস গুলো থাকে, এই সিমটমস গুলোর উপর নির্ভর করেই কিন্তু যে হোমিওপ্যাথিক মেডিসিন গুলো রয়েছে সেগুলোকে নির্বাচন করতে হয়। যদি প্রপার হোমিওপ্যাথিক গাইডেন্সের প্রয়োজন হয় তাহলে অবশ্যই একজন হোমিওপ্যাথিক ডাক্তারের পরামর্শক্রমে ওষুধ সেবন করবেন। দর্শক, এই ভিডিওতে যে ওষুধের কথা বলা হচ্ছে সেটি আসলে একটি জেনারেল মেডিসিন বলতে বিষয়টি আপনাদেরকে একটু ক্লিয়ার করি। সেটি হচ্ছে হোমিওপ্যাথিতে আসলে দুই ধরনের সিস্টেম রয়েছে। একটি হচ্ছে কম্বিনেশন মেডিসিন, একটি হচ্ছে ক্লাসিক্যাল হোমিওপ্যাথি। যে ক্লাসিক্যাল হোমিওপ্যাথির যে বিষয়টি রয়েছে সেটি সম্পর্কে আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু ভিডিও তৈরি করা রয়েছে। আপনারা কিন্তু আমাদের ক্লাসিক্যাল হোমিওপ্যাথির সেকশনগুলো দেখতে পারেন। এই যে ক্লাসিক্যাল হোমিওপ্যাথি রয়েছে, ক্লাসিক্যাল হোমিওপ্যাথিতে কিন্তু যে রোগের সিমটমস গুলো রয়েছে সেই সিমটমস গুলোকে একত্র করে একটি মাত্র ওষুধ নির্বাচন করা হয় এবং সেই একটি মাত্র ওষুধের মাধ্যমে কিন্তু সেই যে ধরনের সিমটমস আপনার থাকবে সেই সিমটমস গুলোর আসলে চিকিৎসা করা হয়। দর্শক, আমি সিমটমস এর কথা এই কারণে বলছি, হোমিওপ্যাথিতে আসলে লক্ষণ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তবে সাধারণত যে হোমিওপ্যাথিক মেডিসিনের কথা আমি আপনাদেরকে এখন বলবো, এই মেডিসিনগুলো একটি কম্বিনেশন মেডিসিন। সাধারণত থাইরয়েডের ক্ষেত্রে এই ধরনের মেডিসিনগুলো ব্যবহার করা যায়। তবে আপনি যদি প্রপার ট্রিটমেন্ট নিতে চান তবে অবশ্যই একজন হোমিওপ্যাথিক ডাক্তারের পরামর্শক্রমে আপনি কিন্তু ওষুধ সেবন করবেন। কারণ ডাক্তার আপনার যে রোগের অন্যান্য লক্ষণগুলো রয়েছে সেগুলোকে কেস স্টাডি করে আপনার জন্য কিন্তু একটি পরিপূর্ণ ট্রিটমেন্ট আপনাকে দিতে পারবে। চলুন আসলে জানবো এই যে থাইরয়েড সমস্যা রয়েছে, এই হাইপার থাইরয়েডের সমস্যায় কার্যকরী দুইটি হোমিওপ্যাথিক কম্বিনেশন মেডিসিন সম্পর্কে। দর্শক, প্রথমেই যে কম্বিনেশন হোমিওপ্যাথিক মেডিসিনটির নাম আপনাদেরকে বলবো, এটি কিন্তু ডক্টর রেকোয়েব কোম্পানির, জার্মানি কোম্পানির যে কিন্তু থাইরোডিনাম 3X, এটি কিন্তু থাইরোডিনাম 3X আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এটি কিন্তু ডক্টর রেকোয়েব কোম্পানির থাইরোডিনাম 3X। এই থাইরয়েডিনাম 3X যে ওষুধটি রয়েছে এটি কিন্তু একটি ট্যাবলেট ফর্মে রয়েছে এবং এই ওষুধটিকে আপনাদেরকে কিন্তু 2টি করে ট্যাবলেট 3 বার খাবার আগে আধা কাপ গরম পানির সাথে মিশিয়ে আপনাদের কিন্তু 3 বার পর্যন্ত খেতে হবে। দর্শক, এই যে থাইরোডিনাম 3X ওষুধটির কথা বলছি, এটি একটি কম্বিনেশন মেডিসিন। এটির সাথে কিন্তু আরো 5-6টি মেডিসিনকে কম্বাইন করে কিন্তু এই মেডিসিনটিকে তৈরি করা হয়েছে। আপনার যে স্থানীয় ফার্মেসি রয়েছে বা বিভিন্ন ওষুধের দোকান রয়েছে সেখানে খোঁজ নিলে কিন্তু আপনারা এই যে মেডিসিনটির কথা বলছি মেডিসিনটি কিন্তু আপনারা পাবেন। দর্শক, এবার যে হোমিওপ্যাথিক মেডিসিনটির কথা বলবো সেটি হচ্ছে এই যে অ্যাডেল 6। আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন অ্যাডেল 6, এটি ইন্ডিয়ান অ্যাডেল কোম্পানির
অ্যাডেল-6 নামের এই যে হোমিওপ্যাথিক মেডিসিনটি রয়েছে, এই হোমিওপ্যাথিক মেডিসিনটিকে কিন্তু আপনারা 15 ফোঁটা করে 3 বার খাবার পরে আধা কাপ পানির মধ্যে মিশিয়ে আপনারা কিন্তু খেতে পারেন। এই দুইটি মেডিসিন একসাথে কিন্তু চমৎকারভাবে কম্বিনেশন মেডিসিন হিসেবে কাজ করে। তবে আমি আবারও আরেকটি কথা আপনাদেরকে বলতে চাই, আপনারা যদি আসলে প্রপার হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট চান, সেক্ষেত্রে অবশ্যই একজন হোমিওপ্যাথিক ডাক্তারের সাথে পরামর্শ করবেন। দর্শক, আমার ভিডিওটিকে যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। দর্শক, আমি প্রতিদিনই এরকম স্বাস্থ্য বিষয়ক নতুন নতুন বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলে থাকি। তাই আমার ইউটিউব চ্যানেলটিকে আপনি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে কিন্তু এখনই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। কারণ আপনি যদি হোমিওপ্যাথি সম্পর্কে, হোমিওপ্যাথিক চিকিৎসা সম্পর্কে, হোমিওপ্যাথিক মেডিসিন সম্পর্কে আপনি যদি জানতে চান তাহলে কিন্তু আপনার জন্য আমার যে ডক্টর অমিত পাল নামের যে হোমিওপ্যাথিক ইউটিউব চ্যানেলটি রয়েছে সেটি কিন্তু আপনার জন্য একটি আদর্শ শিক্ষার মাধ্যম হতে পারে। দর্শক, আমি কিন্তু আমার চেম্বারের পাশাপাশি অনলাইনেও পেশেন্টকে হোমিওপ্যাথিক চিকিৎসা সম্পর্কিত কনসালটেশন দিয়ে থাকি। আপনি যদি কোনো ধরনের রোগের চিকিৎসা নিতে চান সেক্ষেত্রে আপনি কিন্তু আমাদের স্ক্রিনে দেখানো যে নম্বরটি রয়েছে সেই নম্বরে কল করে বা হোয়াটসঅ্যাপ করে আপনি কিন্তু যোগাযোগ করতে পারেন। পাশাপাশি আমার চেম্বারের ঠিকানাও কিন্তু আমাদের স্ক্রিনে আপনি দেখতে পাচ্ছেন। আপনি প্রয়োজনে আমাদের যে চেম্বার রয়েছে সেই চেম্বারে কিন্তু আপনি চলে আসতে পারেন। দর্শক, প্রতিদিনই আপনাদের কাছে কিন্তু আমি বিভিন্ন বিষয় নিয়ে কথা বলে থাকি, আপনাদেরকে জানানোর চেষ্টা করি, আপনাদেরকে শোনানোর চেষ্টা করি। তবে একটি বিষয় সবসময় মনে রাখবেন, সেটি হচ্ছে একজন ডাক্তার বা একজন চিকিৎসক কিন্তু তার যে মেডিকেল ট্রিটমেন্ট গাইডলাইন রয়েছে সেটি অনুযায়ী আপনার চিকিৎসা করতে পারে। এর পাশাপাশি আপনার কিন্তু একটি বিষয় সবসময় মনে রাখতে হবে, আপনি যে ধর্মের, যে বর্ণের, আপনি যাই হন না কেন, আমাদের যে পরিপূর্ণ সুস্থতা সেটি কিন্তু আসলে সৃষ্টিকর্তার নিয়ামত। আপনি সৃষ্টিকর্তার উপরে ভরসা রেখে যদি আপনি একজন ডাক্তারের প্রপার গাইডলাইন অনুযায়ী আপনি ট্রিটমেন্ট করেন, হোমিওপ্যাথিক চিকিৎসা সেবা নেন, সেক্ষেত্রে কিন্তু আপনি সুস্থতার দিকে ধীরে ধীরে চলে যেতে পারবেন। এবং একটি বিষয় মনে রাখবেন, হোমিওপ্যাথিতে যদি আসলে কোনো রোগ নির্মূল হয় সেটি কিন্তু আসলে গোড়া থেকে নির্মূল হয়ে যায়। এটি কিন্তু একটি চমৎকার রেমেডিজ। দর্শক, আজকের মতো শেষ করছি আমাদের স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান। কথা হবে আগামী পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, আমার চ্যানেলের সাথে থাকবেন।